বাংলায় 100 দিনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ। তাই কাজের সন্ধানে দিল্লি পাড়ি দিয়ে বাংলা ভাষা কথা বলার জন্য পুলিশের হাতে ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের জরিমানপুরের বাসিন্দা বছর 22-এর মতিউর রহমান। বর্তমানে তার মা ছেলেকে উদ্ধার করার লক্ষ্যে হন্যে হয়ে ঘুরছে সকলের দুয়ারে দুয়ারে। জানা যায় 100 দিনের কাজ যখন ছিল তখন গ্রামের মানুষেরা সেই কাজ করেই তাদের সংসার নির্বাহ করত, কিন্তু যখন থেকে এই কাজ বন্ধ হয়ে গিয়েছে তখন থেকে এখানকার মানুষদের রুটি রোজগারের সন্ধানের সমস্যা তীব্র আকার ধারণ করে। অগত্যা কোনো মানুষের প্রলোভনে পড়ে ভিন রাজ্যে যেতে হয় গ্রামের মানুষদের কাজের সন্ধান পেতে। এমনই একজন হলেন মতিউর রহমান। তিনি এবং তার সঙ্গে বেশ কয়েকজন ছেলে যখন দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় তখন দিল্লিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে। কারণ একটাই, মতিউরের সঙ্গে যারা ছিল তারা নাকি নাবালক ছিল। ফলে নাবালকদের পুলিশ ছেড়ে দিলেও মতিউরকে পুলিশ গ্রেপ্তার করে রাখে। যেটা জানা যায়, মতিউর হিন্দিতে সেভাবে কথা বলতে পারে না, বাংলা ভাষাতেই সে কথা বলে। আর সেই বাংলা ভাষাতে সে বোঝাতে পারেনি যে তাদেরকে ঠিকাদার নিয়ে এসেছে দিল্লিতে, আর সেই কারণেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। মতিউরের মা জানান, তার ছেলের জন্য তিনি কাতর প্রার্থনা করছেন পুলিশ যাতে ছেড়ে দেয় তার ছেলেকে। তার বাড়িতে অভাবের সংসার, এক ছেলে পড়াশোনা করে, অপরজন কাজের সন্ধানে ভিন রাজ্যে গিয়েছিল। বর্তমানে এখানে 100 দিনের কাজ পুরোপুরি বন্ধ, তাই বাড়িতে সংসার চালানোই দায় হয়ে গিয়েছিল। সংসার চালানোর তাগিদে ছেলে গিয়েছে দিল্লি কাজ করতে, আর সেখানেই বিপত্তি। অবিলম্বে যাতে তার ছেলেকে পুলিশ ছেড়ে দেয় তার জন্য তিনি করুণ প্রার্থনা করছেন সকলের কাছে। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি মৌলানা এমডি আসির উদ্দিন এবং জেলা ম্যানেজমেন্ট অবজারভার মৌলানা শহীদুর রহমান, জেলা চেয়ারম্যান আলম আলী, ব্লক সেক্রেটারি মমতাজ আলী সহ আরো অনেকেই এবার তাদের পাশে দাঁড়ালো। তারা জানান, বাংলা ভাষা না বলতে পারার জন্য পুলিশ কেন তাদের গ্রেপ্তার করবে? তারা কি বাংলাদেশী? এই ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ জরুরি প্রয়োজন বলে তারা মনে করেন। কি নাম তোমার? মর্জিনা খাতুন। কোথায় বাড়ি? তুরিবন। তুরিবনটা কোথায়, কোন থানা? হেমতাবাদে। সমস্যা হয়েছে, আমার ছেলে বাইরে গেছিল। কোন বাইরে? দিল্লি গেছে। দিল্লি গেছে কেন? কাজ করতে। তো তোমার ছেলে বয়স কত? 22 বছর। তো এখনই কাজ করতে পাঠিয়েছো? বাড়িতে খাওয়া দাওয়া নাই, কাজ দুটা, একটা ছেলে বাড়িতে পড়াশোনা করছে, একটা বাইরে যাচ্ছিল। তো এখানে কাজ ছিল না? না, 100 দিনের কাজ তো বন্ধ আছে। ও কাজ নাই? না। তো দিল্লি কার সঙ্গে গেল? ঠিকাদারে নিয়ে এসেছিল। কোন ঠিকাদার? মনসুর ঠিকাদার। মনসুর? হ্যাঁ। তারপরে কি হয়েছে? মনসুর ঠিকাদার আর মুন্সিও নিয়ে গেছিল। তো এই যে সঙ্গে এই বাচ্চাগুলো কারা? আবার বাচ্চাগুলো ও ঠিকাদার পাঠাইছে। ঠিকাদার পাঠাইছে? ঠিকাদার বলছে এরা যাবে, এই 3 জনকে নিয়ে যাবে। ও ঠিকাদার পাঠিয়ে দিচ্ছে, এই ছেলেকে নিয়ে গেছে। তোমার ছেলে তো নিয়ে যায় না? ছেলে নিয়ে যায়নি। তাহলে পুলিশ বলছে যে তোমার ছেলে নিয়ে গেছে। পুলিশ বলছে কি ছেলেটা কি জানে যে পুলিশ ঠিকাদার পাঠাচ্ছে? ও, তো এই যে ঠিকাদারকে তখন ধরলো না কেন? ঠিকাদার তো ধরে না, ফোন করছি, ঠিকাদার ফোন উঠায় নাই। ঠিকাদার পালিয়ে গেছে? পালিয়ে গেছে। তো অন্য বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে পুলিশ? অন্য বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে, ও হোমে দিছিল। হোম থেকে গার্জেন যা নিয়ে আসছে, গার্জেনকে ফোন করছিলাম, ফোন তুলেনি। আমরা এখানে আনবো, ও ছাড়া হলে এখানে ছাড়া হবে, ও গার্জেন নিয়ে নি এখানে। তোমরা যাও নাই ছেলের কাছে? ছেলের কাছে গিয়েছিলাম, দেখা মোলাকাত করে আসছে। ছেলে কাঁদছে, বলছে যে আমাকে তাড়াতাড়ি ব্যবস্থা করো মা, আমাকে এখানে থাকা দাঁড়িয়ে নেই, খাওয়া দাওয়া কষ্ট আছে। না, তোমরা কি এটা তো এলাকাটা হিন্দি ভাষী, পুলিশ তো হিন্দিতে কথা বলে, তোমরা কি সেটা কথাবার্তা বোঝাতে পেরেছো? পারেনি, বুঝে ছেলে বলে হিন্দি ভাষা বলতে পারবে না, বাংলায় বলছে। বাংলায় বলছে। তাহলে বাংলায় বলার জন্য ঠিকমতো ওরা বোঝে নাই? ওরা বুঝে নেই। পুলিশ যে ঠিকাদার পাঠাচ্ছিল, তোমার ছেলে নিয়ে যায় নাই বাচ্চাদের? না, আমার ছেলে নেই। এই কথাটা তোমার ছেলে কি বোঝাতে পারে নাই? না, আমার ছেলেকে বলাই নাই ঠিকাদার। ওদের ছেলের বয়স হয়নি, কম বয়সী আছে। হিন্দি বলতে পারেনি? হিন্দি বলতে পারেনি। আচ্ছা, সেই জন্য আটকে রাখছে? সেই জন্য আটকে আছে মুজাফর থানায়। এখন একটা ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। এখানকার থানাকে জানিয়েছো ঘটনাটা? থানা না জানাই। এখানকার থানায় জানাও না? থানায় বড়বাবুকে ফোন করছিলাম, বড়বাবু বলছে যে আমি এখানে কি করব, ছেলে ছোঁয়া পাচার করছিল, ওখানে ওটা কেস দিচ্ছে, আমি কি করব?
ওটা বলছে বড়বাবু। আমার নাম হচ্ছে মৌলানা আসিরুদ্দিন, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা প্রেসিডেন্ট, আমি উত্তর দিনাজপুরের। আমাদের সমস্যা হচ্ছে যে একজন গরিব মানুষ মহিলা, এনার ছেলে দিল্লিতে যাচ্ছিল কাজ করতে, বাড়িতে অভাব অনটন, এমনি তো 100 দিনে কাজ বন্ধ হয়ে গেছে, কাজও নেই, পেটের দায়, পেট তো আর মানবে না। তিনি কাজ করতে গিয়েছিলেন, যেতে যেতে তার সঙ্গে কয়েকজন ছেলে ছিল, ঠিকাদার ছিল, যে ঠিকাদার নিয়ে যাচ্ছিলেন সেই ঠিকাদার ইনার সঙ্গে টিকিট একটাই কেটেছে, ইনার সঙ্গে দিয়েছে, ইনার ছেলের সঙ্গে। আচ্ছা, তো ইনার সঙ্গে ছেলের সঙ্গে যে সঙ্গে দিয়েছে, ইনার ছেলে তো জানে না ব্যাপারটা, যে এরা নাবালক না কিভাবে এটা জানে না, এও কাজ করতে যাচ্ছে, ওরা কাজ করতে যাচ্ছে। তার সঙ্গে এই যে ঠিকাদারের নাম কি? মনসুর আলী, উনি টিকিট কেটে দিয়েছেন, উনি এর যেহেতু একটু বড়, এর সঙ্গে দিয়ে দিয়েছেন। ও তো জানে না যে আইন কি আছে না আছে, একটা নাবালক মেয়ে ছেলেকে নিয়ে যাওয়া। এমনি তো আমরা বাঙালি মানুষ, একদম গরিব মানুষ, অশিক্ষিত, কিছুই জানে না। এনার ছেলের নাম কি? এনার নাম হচ্ছে মতিউর রহমান। মতিউরের বয়স কত? ওনার হচ্ছে 22 বছর। তো মতিউরকে আটকালো কেন? এই যে ওদের যে ওরা যে নাবালক, ওরা নাবালক, এই হচ্ছে সাবালক। এখন ওই দোষীটা এরপরে আসতেছে, আদৌ জানে না কিছু। এই বাংলা, এই যে এরা বাংলা ভাষা কথা বলে, এরা আমাদের মাতৃভাষা আছে বাঙালি। ও কি ঠিকাদারের কথা বলে নাই কিছু? ও বলতে পারেনি, জানেনি কিছু, যে এই ঠিকাদার পাঠিয়েছে, হয়তো বলেছে কিনা আমরা তো এখান থেকে বলতে পারছি না। বললেও বাংলা বলে যদি বলেও থাকে তাহলে বাংলা বলেছে, এবং সেটা ওরা পুলিশ বুঝতে পারেনি, এদেরকে ধরে নিয়ে চলে গেছে। আসল কথা এগুলো কিছু নয়, তার মানে ভাষা একটা ভাষার ব্যাপারটা এখানে দাঁড়িয়ে গেছে। যারা বাংলাদেশ বাংলাভাষী, ভারতের আমার একটা অঙ্গরাজ্য, ভারতেরই অঙ্গ একটা পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলার মানুষ বাংলাতে কথা বলে, এই বাংলা থেকে কথা বলতে গিয়ে ওরা বুঝতে পারেনি, কি বুঝেছে না বুঝেছে, এই ছেলেটাকে ওদেরকে ছেড়ে দিয়েছে, এই ইনার ছেলেটাকে আটকে দিয়েছে। হ্যাঁ, মতিউরকে তো বোঝাতে হতো যে ও ঠিকাদার ওদেরকে ধরে নিয়ে গেছে অ্যাকচুয়ালি। না, উনি বলেছেন, অথচ ওরা বুঝতে পারেনি পুলিশ। আচ্ছা, সেই জন্য কেস হ্যাঁ, পুলিশে বুঝতে পারেনি কথাগুলো। ইনি যে বলেছেন আমাদের বাঙালি থাকলে বাংলায় শুদ্ধ বাংলা বলতে পারে না, গ্রামের মানুষ শিক্ষিত নয়, এরা আমাদের একটা গ্রামীণ ভাষা আছে, এই ভাষা দিয়ে হয়তো বলেছে, ওরা বুঝতে পারেনি। বাংলা কথাটা ওরা বুঝতে পারে ভালো, পুলিশগুলো বুঝতে পারে না বিহারের। এই মতিউর কি প্রথমবার পশ্চিমবঙ্গের বাইরে? এই প্রথমবারে এবারে গেছিল, বলতে জানেন না, এই জন্য সমস্যাটা হয়েছে প্রথম। ওর যেহেতু পেট তো আর মানবে না। পশ্চিম বাংলায় 100 দিনের কাজ মানুষ করত, 100 দিনের কাজটা বন্ধ হয়ে গেছে টোটাল। এই বন্ধ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় ছুটে যেতে হচ্ছে। এখন এই পরিস্থিতিটার যে এখন উনার ছেলে তো জেলে আছে, এখন ওরা খাবে কি করে? অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের আমরা পক্ষ থেকে আমরা জানাতে চাচ্ছি যে এই বার্তাটা মুখ্যমন্ত্রীর কাছে যাক, মুখ্যমন্ত্রী দেখুক ব্যাপারটা, এবং দিল্লি পর্যন্ত যাক। কেন্দ্র সরকার আছে, কেন্দ্র সরকার ব্যাপারটা একটু দেখুক, যারা গরিব মানুষ বিপদে না পড়ে। আমাদের কথা হলো এটাই। আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে? আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায়, সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ। এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা, একবার সেট আপ আর তারপরে স্টেবল ইনকাম। খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ। আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আমাদের এখান থেকে পাবেন 20 লিটার আরও জার প্ল্যান্ট, ISI 1 লিটার আরও বোতলিং প্ল্যান্ট, আয়রন রিমুভার প্ল্যান্ট, সোডা প্ল্যান্ট, জুস প্ল্যান্ট। 15 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে। সেট আপ থেকে সাপোর্ট, সমস্ত কিছু এক জায়গায়। আজকেই কল করুন। আমাদের নাম্বার হলো 9932609274 এবং 9851586551। আমাদের অফিস ডালখোলা, উত্তর দিনাজপুর। নমস্কার, আনন্দ সংবাদ। আপনার পরিবারে প্রবীণ সদস্য, অসুস্থ রোগী, মাতৃকালীন মা কিংবা নবজাতকের যত্নের জন্য শিবানী আয়া সেন্টার দিচ্ছে বিশ্বস্ত ও দক্ষ আয়া পরিষেবা। আপনার আপনজনের যত্ন আমাদের দায়িত্ব। শিবানী আয়া সেন্টার আপনার পরিবারের নির্ভরযোগ্য সঙ্গী। শিবানী আয়া সেন্টার, উত্তর চিরাইলপাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। বিস্তারিত জানতে ফোন করুন এই সব মোবাইল নম্বরে।
8617839818 অথবা 8972503147। আপনাদের শহরে চলে এসেছে দারুণ সুযোগ ও সুবিধা। সারাদিন কাজের সূত্রে বাইরে থাকেন, বাড়িতে অসুস্থ পেশেন্ট আছে, তাকে দেখাশোনা করবে কে? ভালো দিবারাত্রি দেখাশোনা করার জন্য মাসি কোথায় পাবেন? বাড়িতে বাচ্চা হয়েছে, তাকে দেখাশোনার জন্য মাসি খুঁজছেন? বাড়িতে দৈনন্দিনের রান্নার জন্য রান্নার মাসি খুঁজছেন? বাড়ির আশেপাশে জঙ্গল হয়েছে, পরিষ্কার করার জন্য ভালো লোক খুঁজছেন? বাড়িতে অনুষ্ঠান আছে, বাড়ির আনুষঙ্গিক কাজের জন্য লোক খুঁজছেন? বাড়িতে দৈনন্দিন কাজের জন্য মাসি খুঁজছেন? বাড়িতে অসুস্থ পেশেন্টের জন্য ভালো নার্স খুঁজছেন? আর চিন্তা কিসে? আপনার শহরে চলে এসেছে একমাত্র কাঠ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার, নয়া বস্তি, চাম্পাশাড়ি, শিলিগুড়ি। যোগাযোগ নম্বর 8927602660 অথবা 9832225261। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি।